দুর্ভাগ্যজনক আমাদের এই ছোট বোনেরা বা তরুণ প্রজন্মের রাজনীতিরা বিএনপিকে খুব মিসলিড করছে বারবার, এবং তারাই বলছে যে দেশ চলছে না, দেশ অস্থিরতায় চলছে, সরকার ইতিহাসের দুর্বলতম সরকার, নানান ধরনের মব তৈরি হচ্ছে, নানান ধরনের বিশৃঙ্খলতা হচ্ছে, এবং তারাই নানান ধরনের কন্ট্রোভার্সিতে জড়াই পড়ছে, নানান ধরনের বিতর্ক জড়াই পড়ছে, আবার তারাই নতুন বন্দোবস্তের কথা বলছে। এখন তাহলে তারা যদি সরকারের প্রতিনিধি হয়, দয়া করে আমাকে বলে দেখ যে তারা কবে বাংলাদেশকে দুধ আর মধুর সাগরে তারা বাসায় দিতে পারবে, কতদিন সময় লাগবে, কতদিন পরে আমরা নির্বাচন চাইলে সেটা পরিশুদ্ধ হবে, ঠিক হবে। এবং এটা বলছে যে রক্তের সাথে ভয়ানক কথা, ভোটকে আমরা মুখোমুখি করাই দিচ্ছি। এই যে যারা আত্মাহুতি দিল, তারা কি বলেছে যে আমরা ভোট চাই নাই কোনোদিন? ভোট বলতে পারবে না। এবং আমরা মনে করছি যারা আত্মাহুতি দিয়েছে তাদের মূল স্পিরিটই ছিল যে বাংলাদেশের গণতন্ত্র, এবং কোন দেশে কোন কালে কোন ইতিহাসে ভোট ছাড়া আপনি গণতন্ত্রের সিটে ভোটা আপনি খুঁজে পাবেন? আমরা কি বিয়ে পাগলা বুড়োর মতো প্রথম দিনই বলেছি যে কালকে ভোট দিতে হবে? বাংলাদেশে তো 3 মাসের ভোটের ইতিহাস আছে, বলেছি 3 মাসে ভোট দিতে হবে। 7 মাস চলে গেছে আপনার হানিমুন পিরিয়ড, আপনি পারছেন না, আপনি সংকট ঘনীভূত করছেন। আপনি যদি সরকারের প্রতিনিধি হয়ে থাকেন এবং প্রতিনিধি হিসেবেই কথা বলছেন, এই সরকারকে আমরা সমর্থন দিয়েছি, দেশের মানুষ এত সমর্থন নিয়ে কোনো সরকার ক্ষমতা আসে নাই। সরকারের সেই সমর্থন এখন আছে। বিএনপির মতো রাজনৈতিক দল যদি কালকে সমর্থন প্রত্যাহার করে, ধসে পড়বে সরকার। নিয়েছে, আপনি বিএনপিকে মুখোমুখি করে দিচ্ছেন রক্তের সাথে ভোটের নাকি মুখোমুখি। এটা আজব কথা এখানে আমরা শুনলাম। বিএনপি বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ রাজনৈতিক দলের প্রতিনিধিত্ব করে। এখন বিএনপি তো 11 থেকে কি বলে এই ষড়যন্ত্রের মধ্যে আছে যে ভোট হইলে বিএনপি ক্ষমতায় আসবে, অর্থাৎ ভোট করতে দেওয়া যাবে না। 8 সাল থেকে রাষ্ট্রযন্ত্র বিএনপিকে ক্ষমতায় না আসবার জন্য ষড়যন্ত্র। 13 সালে বিএনপিকে ক্ষমতায় আসতে দেওয়া হয় নাই, 18 সালে বিএনপিকে ক্ষমতায় আসতে দেওয়া হয় নাই, 24 সালে ক্ষমতায় আসতে দিলে এখন আবার নতুন বাহানা, ভোটের সাথে নাকি রক্তের একটা সম্পর্ক হয়ে গেছে যারা আত্মাহুতি দিয়েছে। এটা আজব দুনিয়া। এরা নাকি মানে গণতন্ত্রের জন্য ভোটের জন্য আত্মাহুতি দেয় নাই। নতুন বন্দোবস্ত, নতুন বন্দোবস্তের মধ্যে কি বদলি, নতুন বন্দোবস্তে চাকরি ছাড়া নিয়োগ, নতুন বন্দোবস্ত হল ছাড়া 5 স্টার, এগুলোই তো হচ্ছে বন্দোবস্ত। আর আপনি আপনার ফাঁকা বুলিয়ার মুখের কথা কইতেছেন হ্যাঁ বাংলাদেশের মানুষ নাকি ভোট চায় না। মানুষের কাছে যান, আপনি ডাক দিয়েছেন, লক্ষ লক্ষ মানুষ আইছে, কালকে ডাক দেন, কয়জন আছে, কয়জন এসেছে আপনার কথায়, কয়জন আপনার কথা বলে? আপনার তার আগে একটা গণভোট দেন যে মানুষ ভোট চায় না, আপনার নতুন বন্দোবস্তের লেগে বসে রয়েছে, আকাশে কবে বৃষ্টি হবে, তারপরে জলপান করবে, তৃষ্ণা নিবারণ করবে, এইসব উদ্ভট কথাবার্তা। এটাও একটা কনস্পিরেসি। বরং মানুষ এটাও মনে করছে যারা এই যে ক্ষমতার মদমত্ততা, ভোগ বিলাস, এই হল থেকে যায় 5 স্টার, এই পতাকা, এই ক্ষমতা, এই চাকরি দেওয়া, এই বৃত্ত, এই নতুন বিবাহ, এইগুলো যে শুরু হয়েছে না, এই ভোগ বিলাসের কারণেই বাংলাদেশের আজকের এই দৈন্যতা এবং বাংলাদেশকে তারা যে সংকটের মধ্যে নিয়ে গেছে, এত অভূতপূর্ব ঐক্য কিন্তু বাংলাদেশের ইতিহাসে ছিল না। এবং এই কতিপয় মানে এই কি বলবো, মানে হঠকারিতা এবং ক্ষমতায় শুধুমাত্র এই সংস্কারের কথা বলে বা নতুন বন্দোবস্তের কথা বলে, নতুন কাহিনীর কথা বলে, শহীদের রক্তের কথা বলে আরো কিছুদিন ক্ষমতা এবং সুবিধা ভোগ করবার জন্য ভোট ছাড়া, এটা একটা ফন্দি। এটা আজকের দিনে মানুষের কাছে স্পষ্ট প্রতিমান হচ্ছে।